অন্যের স্বাস্থ্যবান বাচ্চা দেখে মন খারাপ করার কিছু নেই। আপনার বাচ্চা মোটা নাকি পাতলা সেটা নিয়ে চিন্তা করবেন না, বরং বাচ্চার অ্যাক্টিভিটি, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ঠিক থাকলে ওজন এমনিতেই বাড়বে ধীরে ধীরে। শুধু খেয়াল রাখুন বাচ্চার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বাড়িতে তৈরি সঠিক পুষ্টিকর খাবারের উপর। বাচ্চা মোটা নয়, বাচ্চা যেন হেলদি হয়, বাচ্চার ডেভেলপমেন্ট যেন ঠিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। জন্মের পরপরই অনেকে আছে বাচ্চাকে মোটা করার জন্য ফর্মুলা মিল্ক দিয়ে থাকে, তবে বাচ্চাকে শুধুমাত্র বেস্ট মিল্ক দেওয়াই উত্তম। 6 মাস পর্যন্ত বাচ্চাকে পুরোপুরি বেস্ট ফিডিং করানো উচিত এবং তারপর থেকে সলিড শুরু করতে হবে। অনেকেই বলে বাচ্চার সলিড শুরু করার জন্য 6 মাস শেষ করে শুরু করতে হবে। এটা ঠিক নয়। সলিড শুরু করার জন্য বাচ্চা রেডি কিনা এটা বুঝেই সলিড শুরু করা যাবে, 5 মাসেও শুরু করা যাবে। বাচ্চা সুস্থ আছে কিনা কিভাবে বুঝবেন? অনেকে বাচ্চার সুস্থতার সাথে বাচ্চার ওজন দিয়ে চিহ্নিত করে থাকে। মানে মোটা বাচ্চা হলেই সে সুস্থ আর পাতলা বাচ্চা হলেই সে সুস্থ নয়। বাচ্চা সুস্থতার জন্য এটা মোটেও ঠিক নয়। বাচ্চার ওজনের পাশাপাশি আমাদের আরও কয়েকটি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। 1. যেসব মায়েদের বুকের দুধ পর্যাপ্ত পরিমাণে পায় তাদের জন্য আর আলাদা করে ফর্মুলা মিল্ক খাওয়ানোর প্রয়োজন নেই এবং সে সমস্ত বাচ্চারা 6 মাস পর্যন্ত বুকের দুধ খেয়ে বড় হয়েছে তাদের সুস্থতা অন্যান্য বাচ্চার চেয়ে বেশি। 2. বাচ্চার যদি 24 ঘন্টায় 6-8 বারের মতো প্রস্রাব করে তাহলে বাচ্চা সুস্থ আছে ধরে নেওয়া যাবে। 3. বয়সের সাথে সাথে যদি বাচ্চার শারীরিক গঠন এবং বিকাশ ঠিক থাকে, অর্থাৎ বসতে শেখা, হামাগুড়ি দেওয়া আর ঘাড় শক্ত হওয়া, এগুলো ঠিক থাকলে বুঝবেন বাচ্চা সুস্থ আছে। 4. বাচ্চা যদি পর্যাপ্ত পরিমাণে ঘুমায় তাহলে সুস্থ আছে ধরে নিতে হবে। বাচ্চা যদি পর্যাপ্ত পরিমাণে ঘুমায় তাহলে বাচ্চার মায়েরাও ঘুম ভালো হয় এবং পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পাবে। যে 3টি খাবারে বাচ্চাকে দিবে সেরা পুষ্টি। যেসব বাচ্চারা কোনো কিছু খেতে চায় না তাদের জন্য এই 3টি সুপার ফুড যথেষ্ট। 1. আলু, 2. ডিম, 3. কলা। বাচ্চাকে বেশি বেশি পানি খাওয়াবেন। 6-7 মাস হলেও 90 মিলি আর 10 মাস হলে 120 মিলি। যেসব বাচ্চারা পানি খেতে চায় না ওই সব বাচ্চাদের ডালিমের জুস, মাল্টার জুস করে খাওয়ান। বাচ্চার শরীরে ডিহাইড্রেশন মুক্ত রাখেন।